এজন্য আমার ছেলেকে মারবে, এজন্য বাড়িতে কম ফেলে দিবে, এজন্য ছাগল কেটে দিবে, এরকম ভয়ে ভয়ে কাটা ছোঁয়ার চালে ওর জুলুমে অতিষ্ঠ আছে। ওই চালে কোনদিন মুমিন হতে পারে না, মুমিন না হলে জান্নাতে যাওয়া সম্ভব না। আরেকটা কি শুনুন, এর বিশেষ করে মেয়ে মানুষ আপনারা শুনুন একটা মেয়েদের কথা। আমি বলছেন ওই মেয়েদের ব্যাপারে যা আমার জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ ইন্না সালাতান তুযকারু কাসরাতে সালাতিহা ওয়া সিয়ামিহা যাকাতিহা। ওই মেয়েদের ব্যাপারে বলুন তো, যে মেয়েটা খুবই নামাজ আদায় করে, রোজা করে, দান খায়রাত করে, সব কিছু বেশি বেশি করে, কিন্তু গায়রানা তুতি চিরানা হাবিলসানহা, জবানটা তেজ, জবান তেজ, জবানের দ্বারাই গালিগালাজ করে, ঝগড়া ফাসাদ করে, ফিতনা ফাসাদ করে, পরশিতার জ্বালাতে অতিষ্ঠ আছে। এই মেয়েটার কি ফল হতে পারে? এক বাক্যে রাসূল বললেন, হে ফিন্নাহ, এত নামাজ পড়েছে, এত রোজা দান খায়রাত করে, কিন্তু তার জবান ঠিক নয়, প্রতিবেশীর সঙ্গে ঝগড়া ফাসাদ করে, প্রতিবেশীকে জ্বালায়। ওই মেয়েটা কত দান খায়রাত জাকাত কোন সমস্যা আমার এই বারসত জান্নাতে যাবে না, যাবে না, যাবে না, জাহান্নাম তার জন্য প্রধারিত। তার উল্টাটা শোনো। আবার ওই লোকটা জিজ্ঞাসা করেছে, বলুন তো, ইন্না ফালানাতান তুযকারু বিকিল্লাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া যাকাতিহা ওয়ালাকিন লা তুতি জিরানাহা বিলিসানিহা। নবীজি গো বলুন তো, পাড়াতে ও গ্রামে একটা মেয়ে আছে, এই মেয়েটা অত বেশি মনোযোগ আদায় করতে পারে না, তবে ফরজগুলো আদায় করে, শুধু ফরজ নামাজ ফরজ করে, নফল আর তাহাজ্জুদ বেশি করে না। কিন্তু লোকটা মেয়েটার জবান ভালো, তার মিষ্টি কথা, কারোর সঙ্গে ঝগড়া করে না, পড়োশের সঙ্গে মেল মহব্বতে থাকে, পড়োশের সঙ্গে ভালোবাসা ব্যবহার করে। রাসূল কি বললেন? জান্নাত, এই মেয়েটা জান্নাতি। সুবহানাল্লাহ, কি বললেন? প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহার না করলে, প্রতিবেশীকে জ্বালালে ও মুমিন নয়, মুমিন না হলে জান্নাতে যাবে না, আমাদের সব বেকার কাজে সাক্ষাৎ। রাসূল বললেন, আহসানিল্লাহ জারিকা তাকুন মুমিনা, তোমার প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহার করো, মহব্বতে রাখো, তাহলে তুমি আমন আমানে, ঈমান থেকে আমন আমান থেকে ঈমান শব্দটা আছে, অর্থাৎ নিরাপদে তুমি জীবনযাপন করতে পারবে। ঈমানের সঙ্গে আর আমানের সঙ্গে জীবনযাপন করবে। হ্যাঁ, আর তোমার সহযোগিতার জন্য রাতের অন্ধকারে রাত পাড়াতে তোমার পাশে এসে দাঁড়াবে। আর যদি জ্বালিয়ে রাখো প্রতিবেশীকে, তাহলে তোমার প্রতি কোনো কষ্ট হলে, বিপদ আসলে আর হাসবে, ঠিক হয়েছে। হ্যাঁ, এই জন্য খবরদার, প্রতিবেশীকে জ্বালাবেন না, পাড়াপড়শির সঙ্গে ঝগড়া করবেন না। নবীর হাদিস এটা আহসানিল্লাহ জারিকা, কোরআন আল্লাহ পাক প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের কথা বলেছেন, হাদিসও বলেছেন, হাদিস আল্লাহর কথা, কিন্তু আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাইরেক্ট জানিয়ে দিয়েছেন, আর কোনটা জিবরিল মারফতে জানিয়ে দেওয়া হয়েছে, এটাই আল্লাহর কথা। এই জন্য হাদিস কমান্ড করা মানে কোরআন কমান্ড করা। আমাদের দলের ভিতরে কিছু লোক আছে, মহাপণ্ডিত দেখায় যে কোরআন কোরআন মানে হাদিস কোনকে নেই, হাদিস মানুষে হাদিস হাদিস কোরআন মানুষে লিখেছে, আল্লাহর কাছে কোরআন লেখা হয়নি। পরে একটা জমা হয়েছে, হাত দিতে পাতাতে পাথরে লিখে রেখেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন, তখন একটা লিখে পড়লেন, অনেক কথা আছে। এটাই হয় তো বলছিলাম যে হাদিসটা 5টা বিষয়ে 5 ঘন্টা লাগবে, তত বড় সময় নেই, আবার তসলিফ এসেছে। আসল উদ্দেশ্য মাদ্রাসার জালসার উন্নতি ডিপেন্ড আপনাদের সহযোগিতার উপরে। তাই ভাইরা, মা বোনেরা, সবাই একটা দান করুন, বলছিলাম। আর আমি 100 টাকা ফাতেমা মৃত দাদা আবু তালেব 100 টাকা, বেনামে 200 টাকা, আমি বলবো সবই না 500।